বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২০ জুলাই পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো কিছু তথ্য জানবো, সহকর্মী আমির হোসেন স্মিথ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। স্মিথ, জানাবেন শিক্ষার্থীরা মূলত কি বলছেন, তাদের দাবি কি? বলি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে তার সহপাঠী এবং শিক্ষার্থীরা। আমি যদি তার পেছনের অংশটুকু দেখা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা বলছেন যে তারা গত কয়েকদিন যাবৎ বিভিন্ন অফিস আদালতে ধর্ণা দিয়েছেন, কিন্তু খুনিদের গ্রেপ্তার হয়নি। অর্থাৎ যারা এই আসামি, পুলিশের যে গুলিতে যে ইমাম হোসেন তাইম মারা গেছে, সেই আসামিরা কিন্তু সবাই পুলিশের সদস্য। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। তারা যাত্রাবাড়ি থানার পুলিশের ওসি তদন্ত এসি সহ 5 জনকে আসামি করে তারা এই মামলাটি করেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হয়। আজকে কিন্তু তাদের যে সহপাঠী, বিশেষ করে এমডব্লিউ কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা আজকে মাঠে নেমেছেন। তারা বলছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত খুনিকে গ্রেপ্তার করা না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তারা গত কয়েকদিন আগেও এই 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, সেই আলটিমেটামে তাদেরকে আসামি গ্রেপ্তার না হয় আজকে তারা কিন্তু অনেকটা বাধ্য হয়েই বলে তারা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং এই কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রচুর যানবাহন কিন্তু আটকা পড়েছে, যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের অবস্থানে অনড় রয়েছেন। তবে ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে তারা হয়তো এই অবরোধ থেকে তারা ছেড়ে দিতে পারেন, এমনকি আভাস কিন্তু আমরা পেয়েছি। বলি, ধন্যবাদ আপনাকে স্মিথ।